ফার্মে ঢোকার জন্য, যেখানে মুরগি পালনের এমন অদ্ভুত কাণ্ডকারখানা দেখে আপনি একেবারে তাজ্জব বনে যাবেন। এই বিশাল খামারের কর্মযজ্ঞের শুরুটা হয় ইনকিউবেশন সেন্টার থেকে। এখানে প্রথমে অভিজ্ঞ কর্মীরা ফার্টিলাইজড ডিমগুলো নিখুঁতভাবে বাছাই করেন। লক্ষ্য রাখা হয় যাতে ডিমগুলো একদম পরিষ্কার এবং দাগহীন থাকে। এরপর আসে এক অদ্ভুত অটোমেটিক যন্ত্র যা ভ্যাকিউম সাকশন মেকানিজম বা বাতাসের চাপ ব্যবহার করে কাজ করে। এই মেশিনটা অতি সাবধানে প্রতিটা ডিমকে তুলে নিয়ে একদম নিখুঁতভাবে ইনকিউবেশন ট্রের উপর বসিয়ে দেয়। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর শুরু হয় জেন্ডার সর্টিং বা লিঙ্গ নির্ধারণের কাজ। এখানে প্রযুক্তির চেয়ে মানুষের অভিজ্ঞতাই বেশি কাজে লাগে। কর্মীরা বাচ্চার ডানা বা জননাঙ্গ পরীক্ষা করে পুরুষ ও স্ত্রী মুরগিকে আলাদা আলাদা খাঁচায় পাঠিয়ে দেয়। এই ছোট্ট ছানাগুলোকে শুরুতে এমন এক জায়গায় রাখা হয় যেখানে আলো, বাতাস এবং তাপমাত্রা একদম নিয়ন্ত্রিত থাকে, যাতে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত হয়। তবে এই বিশাল উৎপাদন প্রক্রিয়ার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য, যা হয়তো অনেকেরই অজানা। লিঙ্গ নির্ধারণের সময় যখন পুরুষ এবং স্ত্রী মুরগিকে আলাদা করা হয়, তখন খামারিদের কাছে পুরুষ বাচ্চাগুলো অনেকটাই মূল্যহীন হয়ে পড়ে, কারণ এরা ডিম দিতে পারে না এবং এদের মাংসের গুণমান বাণিজ্যিক উৎপাদনের জন্য খুব একটা লাভজনক নয়। যার ফলে 1 বা 2 দিন বয়সী লক্ষ লক্ষ পুরুষ মুরগির বাচ্চাকে সরাসরি ক্রাশিং মেশিনে ফেলে মেরে ফেলা হয়। শুনতে ভয়ঙ্কর মনে হলেও পোলট্রি শিল্পের নিষ্ঠুর এক বাস্তবতা হলো এই মেশিন কিলিং। তবে বর্তমানে জার্মানি বা এর মতো উন্নত দেশগুলোতে ইন ওভো সেক্সিং প্রযুক্তির মাধ্যমে ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, যাতে এই নিষ্ঠুরতা কমানো যায়। একটু বড় হওয়ার পর মুরগিগুলোকে বিশাল খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয়। এই মুরগিগুলোর জন্য বিশেষ ধরনের আশ্রয়ের ব্যবস্থা থাকলেও দিনের বেশিরভাগ সময় তারা মনের আনন্দে বাইরে ঘুরে বেড়ায়। সেখানে তারা ঘাস, ছোট পোকা বা দানা জাতীয় প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠে। কিন্তু এই পদ্ধতিতে একটা বড় চ্যালেঞ্জ আছে, আর তা হলো বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা। খোলা জায়গায় থাকায় এই মুরগিগুলো সহজেই বাইরের বন্য পাখি বা ইঁদুরের সংস্পর্শে আসতে পারে, যা মারাত্মক রোগ জীবাণু ছড়ানোর ঝুঁকি তৈরি করে। তাই খামারের চারপাশ সবসময় কঠোর নজরদারিতে রাখা হয়। তবে এই পদ্ধতিতে বেড়ে ওঠা মুরগির মাংস এবং ডিমের স্বাদ ও পুষ্টিগুণ খাঁচায় বন্দি মুরগির চেয়ে অনেক বেশি উন্নত মানের হয়ে থাকে। খামারের মুরগিগুলো যখন ডিম পাড়ার উপযুক্ত হয়, তখন তারা তাদের জন্য তৈরি বিশেষ নেস্টিং এরিয়াতে ডিম পাড়তে শুরু করে। মুরগি ডিম পাড়া মাত্রই স্বয়ংক্রিয় সেন্সরের মাধ্যমে সেটি এক নরম কনভেয়ার বেল্টে গিয়ে পড়ে। মুরগি গড়ে প্রায় 26 ঘন্টায় একটি করে ডিম দেয়, যার ফলে এই বিশাল খামারে প্রতিদিন 2 থেকে 5 লক্ষ ডিম সংগ্রহ করা কোনো ব্যাপারই নয়। এরপর ডিমগুলো চলে যায় উন্নত প্রযুক্তির ক্যান্ডলিং সেকশনে। এখানে শক্তিশালী এলইডি লাইট বা ইমেজ সেন্সিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ডিমের ভেতরটা স্ক্যান করা হয়। যদি কোনো ডিমের খোসা পাতলা থাকে, ভেতরে রক্ত বা অন্য কোনো ময়লা থাকে, কিংবা ভুলবশত ফার্টিলাইজড ভ্রূণ চলে আসে, তবে অটোমেটিক রোবোটিক আর্ম সেগুলোকে মুহূর্তের মধ্যেই লাইন থেকে সরিয়ে ফেলে। খামারে সংগৃহীত কোটি কোটি ডিমকে সরাসরি পাঠানো হয় অটোমেটেড ওয়াশিং সিস্টেমের ভেতর দিয়ে। বিশাল এই কারখানায় আধুনিক মেশিনগুলো ডিমের খোসায় সামান্য ফাটল না লাগিয়েই এর গায়ে লেগে থাকা ময়লা এবং ব্যাকটেরিয়া পুরোপুরি ধুয়ে পরিষ্কার করে ফেলে। এরপর ওজন মাপার মেশিনে প্রতিটি ডিমের সঠিক ওজন নেওয়া হয় এবং সেগুলোকে সাইজ অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে প্যাকেজিংয়ে পাঠানো হয়। কারখানায় শুধু যে আস্ত ডিম প্যাক করা হয় তা কিন্তু নয়, এখানে তৈরি হয় জিভে জল আনা রোলড অমলেট। বিশাল এক যান্ত্রিক ব্যবস্থা প্রতি ঘন্টায় হাজার হাজার ডিম ভেঙে ফেলে। এরপর ডিমের কুসুম বা সাদা অংশ আলাদা করে বা একসাথে মিশিয়ে বিশাল সব মিক্সিং ট্যাঙ্কে মশলা সহকারে ব্লেন্ড করা হয়। তারপর এই তরল ডিম একটি উত্তপ্ত ফ্রাইং কনভেয়ার বেল্টের উপর ঢেলে দেওয়া হয়। এখানে উচ্চ তাপমাত্রায় ডিমের আস্তরণটি ভাজা হতে হতে একটি স্বয়ংক্রিয় মেকানিজমের মাধ্যমে রোলের মতো ভাজ হয়ে যায়। সবশেষে এই অমলেটগুলোকে দ্রুত ঠান্ডা করে ভ্যাকিউম প্যাক করা হয়, যাতে দীর্ঘদিন এগুলো সতেজ থাকে। অন্যদিকে মাংসের জন্য নির্ধারিত মুরগিগুলোকে প্রসেস করার জন্য ব্যবহার করা হয় সম্পূর্ণ ইনডোর বা বদ্ধ চেইন সিস্টেম।
শুরুতে মুরগিগুলোকে অটোমেটিক হুকের সাথে ঝুলিয়ে দেওয়া হয় এবং অতি গরম পানিতে ডুবিয়ে নেওয়া হয়, যাতে তাদের চামড়া নরম হয় এবং পালক তোলা সহজ হয়। এরপর সুনির্দিষ্টভাবে ডিজাইন করা মেশিনের ভেতর দিয়ে যাওয়ার সময় মুরগির শরীরের অপ্রয়োজনীয় অংশ ও নাড়িভুঁড়ি পরিষ্কার করা হয়। এখানে ব্যবহার করা হয় অত্যন্ত ধারালো ব্লেড, যা মাইক্রো লেভেলে নিখুঁতভাবে কাজ করে এবং মুরগির অন্য কোনো অংশের ক্ষতি না করেই প্রসেসিং শেষ করে। আপনার পছন্দের KFC বা অন্যান্য ব্র্যান্ডের ফ্রাইড চিকেন তৈরির প্রক্রিয়াটিও কিন্তু শুরু হয় এখান থেকেই। মুরগিগুলোকে খামার থেকে ধরার জন্য এখন আর দৌড়াদৌড়ি করতে হয় না। বিশাল এক অটোমেটেড হারভেস্টিং মেশিন নমনীয় হাত দিয়ে মুরগিগুলোকে কোনো যন্ত্রণা ছাড়াই বেল্টে তুলে নেয়। কারখানায় আনার পর মাংসের গঠন ঠিক রাখতে তাদের 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম দেওয়া হয় এবং এরপর গ্যাস অ্যানেস্থেসিয়ার মাধ্যমে তাদের অজ্ঞান করে প্রসেসিং শুরু হয়। আধুনিক ব্লেড দিয়ে প্রতি ঘন্টায় হাজার হাজার চিকেন উইংস আলাদা করা হয়। এরপর ময়দা এবং মশলার ডাবল কোটিং দিয়ে গরম তেলে ভাজার পর তৈরি হয় সেই বিশ্বখ্যাত ক্রিস্পি চিকেন। প্রযুক্তির এই নিখুঁত ব্যবহার একদিকে যেমন আমাদের খাবারের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে খামারের অন্দরমহলের এই অদ্ভুত সব কাণ্ডকারখানা আমাদের অবাক করতে বাধ্য করছে। এভাবেই প্রতিদিন কোটি কোটি মুরগি আর বিলিয়ন বিলিয়ন ডিমের যোগান দিচ্ছে এই অত্যাধুনিক সব ফ্যাক্টরি, যা আধুনিক সভ্যতার এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে।